মানে আমার তো মনে হচ্ছে আমরা একটা নোংরা বিষয় নিয়ে আলোচনা করছি। যার যেখানে যোগ্যতা নাই তাকে সেখানে দিয়ে দেওয়া হয়েছে। আপনার আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হলো জনগণের ট্যাক্সের টাকা অথবা সরকারের টাকা, মানে তো জনগণের টাকা। অবশ্যই আরেকটা হলো অনুদানের টাকা। আপনি বলেন বাংলাদেশের ইউজিসি হ্যাকাপ প্রজেক্টের ভিতর দিয়ে যে শিক্ষার মান উন্নয়নের জন্য কাজ করেছে, এটা কি অনুদান ছিল? এটা তো লোনের টাকা রে ভাই। না, অনুদান হলো জনগণের টাকা। কারণ অনুদান তো আপনাকে আমাকে দেয় না, প্রধানমন্ত্রীকে দেয় না। অনুদান যারা দেয় তারাও জনগণের জন্য দেয়। শুধু তাই না, বহু অনুদান নামে চলে, সরকারের অনুদান বলে, কিন্তু এটা অনুদানও না, এটা তো ধার, লোন, কর্জ। জি, তার মানে এখানে ওই লেয়ারগুলো কিন্তু মানুষের কাছে স্পষ্ট না। বলে যে এটা তো ইউনিসেফ দিয়েছে, এটা তো ওয়ার্ল্ড ব্যাংক দিয়েছে। ওয়ার্ল্ড ব্যাংক কার জন্য দিয়েছে? আইএমএফ কি টাকা এমনি দেয়? আজকে বাংলাদেশের যে জ্বালানি সমস্যা যদি ধরেন, বাংলাদেশের জ্বালানি সমস্যার সূত্রপাত ইউনিসেফ বা ইউএনডিপি তারা টাকা খরচ করছে, তারা সব জায়গায় তো লোন দেয় না। না, লোন দেয় না, কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক একটা টাকা দিয়ে বলে যে এইটা ইউএন এর ওই অর্গানাইজেশন খরচ করবে। সেটা আমি আপনাকে আজকে বলে যাই, এটা একটা উদাহরণ। আমাদের অযোগ্যতা তো নানাভাবে তৈরি হয়েছে। আমরা জাইকা নিয়ে অনেক কথা বলি না? জি, বাংলাদেশের জ্বালানির পলিসি প্রথম তৈরি করেছে জাইকা, এবং জাইকার সেই পলিসিটাই এমনভাবে তৈরি করা হয়েছিল যে আমাদের গ্যাস রপ্তানি করতে হবে। আজকে গ্যাস রপ্তানি করার যে প্রেসক্রিপশন জাইকা দিয়ে করেছিল, ওই সময় বিভিন্ন আন্দোলন করেই কিন্তু গ্যাস রপ্তানিটা করতে দেওয়া হয় নাই। আজকে গ্যাস যদি তখন আমরা রপ্তানি করতাম, বাংলাদেশের অবস্থা আরো খারাপ হতো। বাংলাদেশের বহু মানুষ জানে না গ্যাসের উত্তোলন যদি ঠিক মতো হতো, যেমন এখনই আমরা কিন্তু পেট্রোলের স্বয়ংসম্পূর্ণ, অকটেনে অনেকটা করি। আমাদের এলএনজি আমদানি করার প্রেসক্রিপশন নেওয়ার ফলে এই সহায়তার নামেই এইগুলোর প্রকল্প সিগনেচার করার আগেও থাইল্যান্ড বা নানা জায়গায় ঘোরানো হয়েছে এই আমলাদেরকে, বা রাষ্ট্রীয় বিভিন্নভাবে যায় দায়িত্বে থাকে। বুঝতে হবে যে এই আলু বা মূলাগুলো ঝুলিয়ে আমাদের দেশের মানুষজনকে দিয়ে কত ধরনের অপকর্ম করা হয়েছে। এইটার বিভিন্ন কিছু আছে, আমরা ঠিক জানি না। এই ইংরেজি শেখানোর নামে যে থাইল্যান্ড যাওয়া হবে, এর ভিতর থেকে তো 50 জন সচিব পর্যায়ের লোক পালিয়েও যেতে পারে, যাদের ব্যাংক বা তাদের দুর্নীতির অভিযোগ আছে। বহু লোক এখন বর্ডার ক্রস করতে পারছে না। আমার তো সেই সন্দেহ রইল এই অনুষ্ঠানের মাধ্যমে যে এই 350 জনের ভিতরে দেখবেন কিছু উৎসাহী সচিব বা উচ্চ পর্যায়ের লোক আছে যারা এখন দুদক সহ বা নানা ধরনের দুর্নীতির ফেসে যাওয়ার সম্ভাবনা আছে। তারা কোনোভাবে বর্ডার পার হলে এরা ফিরে নাও আসতে পারে। তো এইরকম একটা উদ্ভট জায়গায় মানুষ রেসপন্ড করে কিভাবে, এবং রেসপন্ড কখন করে জানেন? যখন মানুষের হিতাহিত জ্ঞান না থাকে। মানুষ তো উদ্ভট কাজ কখন করে? এইটা তো আমি মনে করি যে আজকে এখন যে অবস্থাটা দাঁড়িয়েছে, আমাদের অনেক প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষককেও যদি বলেন আপনি যে আপনি একটু 10 দিনের জন্য থাইল্যান্ড গিয়ে এটা শিখে আসেন, আমার মনে হয় অনেক প্রাইমারি স্কুলের শিক্ষক নো বলবে যে না, দেশের এই অবস্থায় যাওয়া যাবে না, বা ওই টাকাটা দেন, আমি আমার স্কুলে কাজে লাগাই। কতটা আমি বলবো যে এবং যে কারণে আমি মজুমদার আমাদের মজুমদার স্যারকে বলবো যে আপনি যেটা বলেছেন বা আমার স্যার যেটা বলেছেন, যে এটা হতেই পারে যে বর্তমান সরকার না শুধু দেশকে অস্থিতিশীল করার জন্য, আমার তো মনে হচ্ছে আমরা একটা নোংরা বিষয় নিয়ে আলোচনা করছি। এটা আলোচনা করার রুচিটাও আসলে আমার এখন আলোচনা করতে এসে মনে হলো, বা আপনি যখন বললেন যে দেশকে অস্থিতিশীল করার জন্য এরকম 2-1টা জায়গায় টোকা দিলেই তো হয়। এবং এইটা এক ধরনের চক্রান্তও হতে পারে যে এরকম উদ্ভট একটা পরিচয় যদি এই সরকারি কর্মকর্তাদের দেওয়া হয়। ডেফিনেটলি আমাদের সরকারি কর্মকর্তাদের মধ্যে অনেক মেধাবী মানুষ আছে। এই রেফারেন্সগুলো আমি কেন দিচ্ছি জানেন, বা আমি কেন বললাম? শুধু এইটা না, আপনি বলেন বাংলাদেশ ব্যাংক বা ফাইন্যান্সিয়াল সেক্টরগুলোতে দেখা গেছে যে যার যেখানে যোগ্যতা নাই তাকে সেখানে দিয়ে দেওয়া হয়েছে। সচিবদের ক্ষেত্রে যদি বলি, আজকে আপনি কয়লা মন্ত্রণালয়ে আছেন, কয়লা মন্ত্রণালয় ভালো চালাচ্ছেন, কালকে আপনাকে শিক্ষা মন্ত্রণালয় দেওয়া হয়েছে। ব্রিটিশরা আমাদের কিছু জিনিস শিখাই দিয়ে গেছে, অর্থাৎ কেউ যেন কোথাও যেন ম্যাচিউর না হয়, এই যে আমাদের হয় যেটা। এবং আপনি দেখবেন অ্যাডমিন ক্যাডারের একজন মানুষ এসে সবার উপরে বসে যায়, বসে গিয়ে তার অভিজ্ঞতাই নাই ওই সেক্টরে। এই জিনিসগুলো হচ্ছে। তো মিসম্যাচটা হতে হতে এমন জায়গায় আমরা গেছি যে থাইল্যান্ডের একটা টিকিট পাওয়া অথবা ওখানে বেড়াতে যাওয়া, একটু শপিং করতে যাওয়া, এটা এত বড় হয়ে গেছে যে তাদের আসলে হিতাহিত জ্ঞান।